হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আজকে আমি কল্যাণী ইউনিভার্সিটির ইংলিশ মেজরের সেকেন্ড সেমিস্টারের যে তোমরা জানো যে তোমাদের 3টি ইউনিট আছে ইংলিশ মেজরে। তার মধ্যে যে সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ, সেই চ্যাপ্টারটা আজকে লাস্ট ক্লাস দিচ্ছি। তো দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই দ্য রেজিস্টার, ডিসকাস দ্য মার্কার্স বাই হুইচ ইউ আইডেন্টিফাইড দ্য রেজিস্টার অফ দ্য কন্টেক্সট। ওকে, রেজিস্টারের উপর একটা নোট দিচ্ছি। ওকে, এই নোটটা for the exam point of view is very important. দেখো, register refers to a varieties of the language distinguished according to its use। তাহলে কি register refers to a variety, এটা ভ্যারাইটি হবে, হ্যাঁ, VARIETY। তাহলে রেজিস্টার বলতে কি, দেখো রেজিস্টার মানেটাকে বলে দিচ্ছে, তোমাকে জিনিসটা বুঝে নাও যে রেজিস্টার হচ্ছে সিচুয়েশন অনুযায়ী তুমি যে ভাষাটা ব্যবহার করো। ধরো তুমি তোমার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছো, সেখানে তুমি যে শব্দগুলো বলবে, যে ভোকাবুলারি বলবে, নিশ্চয়ই তুমি একটা বিয়ে, একটা ধরো কোনো লোক মারা গেছে, সেই বাড়িতে তুমি গেছো, নিশ্চয়ই সেখানে সেরকম কথা বলবে না। সেখানে শব্দগুলো আর একটা সিনেমা দেখতে যাওয়া, ওখানে যে শব্দগুলো ব্যবহার করবে, দুটো জিনিসই পুরো আলাদা। তো এটাই হচ্ছে রেজিস্টার, যে আমরা সিচুয়েশন অনুযায়ী শব্দ ব্যবহার করি, তাই তো। এই যে সিচুয়েশন অনুযায়ী শব্দকে চুজ করলাম, এটাকেই বলা হয় রেজিস্টার। বুঝতে পারলাম? সো কারেক্ট, মানে সহজ কথায় বলতে গেলে, কারেক্ট ইউজ অফ ভোকাবুলারি at the current time, or at the current scenario, or according to the situation। বুঝতে পারলে? চুজ দ্য ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। সিচুয়েশন অনুযায়ী তুমি শব্দগুলোকে যে চুজ করছো, এটাকে রেজিস্টার বলা হয়। বোঝা গেল? ধরো তুমি একটা আদালতে গেছো, সেখানে শব্দগুলো তো আলাদা না। তারপরে তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, তারপরে ধরো তুমি একটি ধর্মীয় অনুষ্ঠানে গেছো, কোনো একটা ধর্মীয় রিলিজিয়াস প্লেসে গেছো, সেখানে যে শব্দগুলো বলবে নিশ্চয়ই আলাদা। এইগুলো হচ্ছে রেজিস্টার। দেখো, রেজিস্টার রেফার্স টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, এটা তো ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারাইটি, তাই না? আগের দিন আমি বলেছি ল্যাঙ্গুয়েজের ভ্যারাইটির মধ্যে স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, যেটা আমি আগের ক্লাসে পুরো দিয়ে দিয়েছি। ওকে, রেজিস্টার রেফার্স টু এ ভ্যারাইটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ডিস্টিংগুইশড অ্যাকর্ডিং টু ইটস ইউজ। বুঝতে পারলে? দ্য ইউজেস ইজ ফার্দার ডিটারমাইন্ড বাই দ্য সিচুয়েশন। দেখো কি বললো প্রথমে, রেজিস্টার বলতে ভাষার একটি ভ্যারাইটিকে বলা হয়। বোঝা গেল? দ্বিতীয় লাইন দেখো, দ্য ইউজেস ইজ ফার্দার ডিটারমাইন্ড বাই দ্য সিচুয়েশন ইন হুইচ দ্য ইউজার ইজ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ। কি বলছে? আরে, যে ইউজেসটা কি, এটা যে ইউজ করা হচ্ছে রেজিস্টার, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সিচুয়েশনের উপরে। ইন হুইচ, যেখানে দ্য ইউজার ইজ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, উই ক্যান আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট কনটেক্সট অফ রেজিস্টার বাই ডিফারেন্ট ফিচার্স লাইক ভোকাবুলারি, গ্রামার, সিম্যান্টিক্স অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। বুঝতে পারলে? ভোকাবুলারি, গ্রামার, সিম্যান্টিক্স অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এগুলো হচ্ছে সব রেজিস্টারের বৈশিষ্ট্য। বুঝতে পারলে? দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ রেজিস্টার অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, লাইক অনেক রকমেরই রেজিস্টার হয়। উদাহরণ হিসাবে রিলিজিয়াস রেজিস্টার, সায়েন্টিফিক রেজিস্টার, নিউজ পেপার রেজিস্টার। তোমাদের এক্সামে এগুলোই লিখবে। দেখো, রিলিজিয়াস রেজিস্টার বলতে, যে রিলিজিয়াস রেজিস্টার ইন দ্য কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ রিফার্স টু আ স্পেশালাইজড টার্মিনোলজি, ভোকাবুলারি অ্যান্ড স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ ইউজড উইদিন দ্য রিলিজিয়াস কনটেক্সট। বুঝতে পারলে? মানে, যে রিলিজিয়াস কনটেক্সটে তুমি যখন কোনো কথা বলছো, একটা তুমি মন্দিরে গেছো বা মসজিদে গেছো বা চার্চে গেছো, সেখানে তুমি যে কথাটা বলছো, ওটাই হচ্ছে তোমার একটা রিলিজিয়াস রেজিস্টার। আশা করছি বুঝতে পারছো। যে ধরো একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসাবে। হুম, উই গিভ দি থ্যাঙ্কস অলমাইটি গড ফর অল দাই বেনিফিটস। যদি এতটুকু বলি, তার মানে কি, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অলমাইটি গড, মানে সর্বশক্তিমান গড, ফর অল দাই বেনিফিটস, মানে আপনার এই সমস্ত সুবিধার জন্য। ধরো এই এক্সাম্পলটা আমি বললাম, এবার এখানে কিছু শব্দ আছে, দেখো। উই গিভ দি থ্যাঙ্কস অলমাইটি গড ফর অল দাই বেনিফিটস, এক নম্বর হচ্ছে গড শব্দটা, দুই নম্বর হচ্ছে অলমাইটি মানে পাওয়ারফুল শব্দটা। এই শব্দগুলো আমরা কোথায় ইউজ করি? নিশ্চয়ই কোনো সিনেমা হলে গিয়ে তো এইসব শব্দ ইউজ করবো না। এগুলো হচ্ছে রিলিজিয়াস রেজিস্টার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে রিলিজিয়াস এরিয়াতে গিয়ে, রিলিজিয়াস কনটেক্সটে তুমি যখন কোনো কথা বলছো, সেটাই তোমার রিলিজিয়াস রেজিস্টার হচ্ছে। উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে লিখবে যে উই গিভ দি থ্যাঙ্কস অলমাইটি গড, উই গিভ দি থ্যাঙ্কস কমা অলমাইটি গড কমা ফর অল দ্য বেনিফিটস। ওকে, চলো এবার আমি আসবো সরি সায়েন্টিফিক রেজিস্টার। ওকে,
সায়েন্টিফিক রেজিস্টার মানে সায়েন্সের ফিল্ডে, বিজ্ঞানের ফিল্ডে যে কথাগুলো ইউজ করা হচ্ছে। দেখো সায়েন্টিফিক রেজিস্টার ইন দ্য কন্টেক্সট অফ ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য স্পেশালাইজড টার্মিনোলজি, ভোকাবুলারি অ্যান্ড স্টাইল অফ কমিউনিকেশন ইউজড উইদিন দ্য ফিল্ড অফ সায়েন্টিফিক ডিসকোর্স। দেখো সায়েন্টিফিক ডিসকোর্সে যে কথাবার্তা হচ্ছে সেটাই তো তোমার সায়েন্টিফিক রেজিস্টার, তাই নয় কি? যেমন ভাবে ধরো আমি একটা কথা বলছি যে কিছু বিজ্ঞানীরা আছেন, তারা যে শব্দগুলো ইউজ করবেন, তারা যে কথাগুলো বলছেন, তুমি একটা রিলিজিয়াস প্লেসে গিয়ে তো তার সেই শব্দগুলো আলাদা বলবে, তাই না? বা তুমি ধরো নিজে একজন সায়েন্টিস্ট, তুমি যখন সায়েন্সের রিলেটেড কোনো কথা বলছো সেই শব্দ আলাদা, রিলিজনে গিয়ে, রিলিজিয়াস প্লেসে গিয়ে তো অন্য কথা বলবে। তার মানে কি আমরা সিচুয়েশন অনুযায়ী শব্দ গ্রহণ করছি, এটাকেই রেজিস্টার বলছি, বোঝা গেল? তাহলে 1 নম্বর রেজিস্টার দেখেছি রিলিজিয়াস রেজিস্টার। এবার আমরা দেখছি সায়েন্টিফিক রেজিস্টার। তাহলে সায়েন্টিফিক রেজিস্টার ইন দ্য কন্টেক্সট অফ ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য স্পেশালাইজড টার্মিনোলজি, ভোকাবুলারি অ্যান্ড স্টাইল অফ কমিউনিকেশন। তাহলে সায়েন্টিফিক রেজিস্টার বলতে সেই টার্মিনোলজি মানে সেই শব্দকে, সেই ভোকাবুলারি শব্দ ভান্ডারকে, অ্যান্ড স্টাইল অফ কমিউনিকেশন সেই কথা বলার স্টাইলকে বোঝানো হচ্ছে, যেটা কোথায় ইউজ করা হয়? ইন দ্য ফিল্ড অফ সায়েন্টিফিক ডিসকোর্স। ওই সায়েন্টিফিক কথোপকথনে ইউজ করা হয়। ডিসকোর্স মানে কনভারসেশন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি যদি বলি এক্সাম্পল হিসেবে, লাইট ইজ আ ট্রান্সফার্স electromagnet light is a transverse comma electromagnetic wave that can be seen by humans। এটা আমি যদি বলি তাহলে লাইট ইজ আ ট্রান্সভার্স কমা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট ক্যান বি সিন বাই হিউম্যান্স। তাহলে লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স এবং ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ, যেটা হিউম্যান্স দেখতে পায়। তাহলে কি ট্রান্সভার্স, লাইট, ইলেকট্রোম্যাগনেটিক, এই শব্দগুলো কিসের শব্দ? বিজ্ঞানের শব্দ। তাই এটা একটা সায়েন্টিফিক রেজিস্টার। চলো 3 নম্বর আসছে নিউজ পেপার রেজিস্টার। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি আগের ক্লাসে দেখবে তোমাদের এই চ্যাপ্টার 1-এর উপরে সমস্ত ওয়ার্ড কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি। আজকে আমি লাস্ট ক্লাস দিচ্ছি চ্যাপ্টার 1-এর। ওকে, দেখো 3 নম্বর রেজিস্টার হচ্ছে নিউজ পেপার রেজিস্টার, মানে নিউজ পেপারে যেসব রেজিস্টার ইউজ করা হয়। দেখো নিউজ পেপার রেজিস্টার রেফার্স টু দ্য টার্মিনোলজি, ভোকাবুলারি অ্যান্ড স্টাইল অফ কমিউনিকেশন ইউজড ইন দ্য ফিল্ড অফ নিউজ। একদম ইজি, বুঝতে পারছো আশা করি যে একই জিনিস বারবার রিপিট হবে। তাহলে নিউজ পেপার রেজিস্টার বলতে সেই শব্দকে বলা হয়, সেই ভোকাবুলারি শব্দ ভান্ডার এবং সেই স্টাইল অফ কমিউনিকেশন, মানে কথা বলার সেই স্টাইলগুলো, যেগুলো কোথায় ইউজ করা হয়? নিউজের ক্ষেত্রে। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো রিনা মন্ডল, WO মানে ওয়াইফ অফ দেবাশিস সেনগুপ্ত পাস্ট অ্যাওয়ে অন আগস্ট 3, 2018। তাকে এরকম ডেট তারিখ দিয়ে এরকম কারোর সম্পর্কে রিপোর্ট দেখবে নিউজ পেপারেই থাকে, বুঝতে পারলে? সেজন্য এটা নিউজ পেপার রেজিস্টার। ওকে, দেখো লাস্ট কনক্লুশন এখানে লিখতে পারো টু কনক্লুড, তারপরে কমা দিতে পারো। টু কনক্লুড কমা দেবে, দিয়ে তারপর লিখবে দিস আর অনলি 3 এক্সাম্পলস উই ক্যান আইডেন্টিফাই দ্য রেজিস্টার অফ ইচ টেক্সট স্পোকেন অর রিটেন বাই দ্য মোড অফ ডিসকোর্স ইউজড, দ্য সোশ্যাল রিলেশন বিটুইন দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড দ্য রোল অফ কমিউনিকেশন। বলছে এই তিনটে হচ্ছে রেজিস্টার আমরা এখানে দেখলাম, যেখানে বাই দ্য মোড অফ ডিসকোর্স ইউজড, যেগুলো কনভারসেশনে যেগুলো ইউজ হয়। ওকে, এবং যেগুলো কি করে, যে সোশ্যাল রিলেশন বিটুইন দ্য পার্টিসিপেন্ট অ্যান্ড দ্য রোল অফ কমিউনিকেশন, পার্টিসিপেন্ট এবং পার্টিসিপেন্টসদের মধ্যে এবং কমিউনিকেশন করতে হেল্প করে। তাহলে দিস আর দ্য main three registers, these are the main 3 registers we have already discussed, that is very important from the point of view of your exam। ওকে, এবং আজকে আমি বলেছি যে তোমাদের যে 13টা আমি কোয়েশ্চেন দিয়েছিলাম প্রায়, সেই 13টা কোয়েশ্চেন এসে কিউ, সেই এসে কিউগুলো এবার আমি আলোচনা করবো। ওকে, তো তোমাদের ওয়ার্ড কোয়েশ্চেন কমপ্লিট করে দিলাম, 4টে ওয়ার্ড কোয়েশ্চেন তোমাদের বোঝানো হলো। এই 4টে ওয়ার্ড কোয়েশ্চেনে কিন্তু তোমরা ফার্স্ট চ্যাপ্টারের জন্য পড়বে এবং 13টা এসিকিউ পড়বে। সেই 13টা এসিকিউ আমি এখন তোমাদের আলোচনা করছি। চলো, প্রথম এসিকিউ ছিল হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন, ফুল স্টপ। তোমার ল্যাঙ্গুয়েজ কি? কমিউনিকেশনের প্রধান উপায়, বুঝতে পারলে তো? ইট ইজ দ্য সিস্টেম অফ সাউন্ডস, ওয়ার্ডস, প্যাটার্নস ইটিসি দ্যাট ইউজড বাই হিউম্যানস টু কমিউনিকেট টু থটস অ্যান্ড ফিলিংস। মানে কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, দেখো প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশন করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশন মানেটা কি? কথা বলা, ঠিক আছে? তো এই কমিউনিকেশন করতে গেলে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজটা কি? একটা সিস্টেম, একটা সিস্টেম আছে তো। কিসের? অফ সাউন্ডের সিস্টেম আছে, ওয়ার্ডসের, প্যাটার্নসের, ইটিসি বাই হিউম্যানস টু কমিউনিকেট থটস অ্যান্ড ফিলিংস। এই টুটা দেবে না, থটসের আগে যে টুটা আছে এটা লিখবে না। টু কমিউনিকেট থটস অ্যান্ড ফিলিংস মানে তোমার থট এবং ফিলিংগুলো বলার জন্য তোমার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। তো কমিউনিকেট করতে গেলে তোমার ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং এটা সিস্টেম বলছি কেন বলো দেখি? তুমি তো এরকম বলতে পারবে না আই রাইস ইট, হয় না আই ইট রাইস, তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, তাই তো?
একটা নির্দিষ্ট সাউন্ড আছে, মানে আই ইট রাইস, এরকম তো তুমি বলতে পারবে না, আই ইট রাইস, একটা সাউন্ড আছে, তাই না? এইগুলো। তারপরে এসো 2 নম্বরের এসিকিউ, হোয়াট ইজ লেক্ট অর ভ্যারাইটি ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কমা দেবে। দ্য টার্ম, দ্য টার্ম বলতে ইলেক্টের কথা বলছি, দ্য টার্ম ভ্যারাইটিস টিপিক্যালি রেফার টু দ্য ডিফারেন্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, মানে লেক বা ভ্যারাইটি বলতে ডিফারেন্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজকে বোঝানো হচ্ছে, দ্যাট এক্সিস্ট ডিউ টু রিজিওনাল কালচারাল আর সোশ্যাল ডিফারেন্স, যেটা রিজিওনাল কালচার এবং সামাজিক কারণে, কিন্তু রিজিওনাল মানে হচ্ছে একটা আঞ্চলিক বিশেষে, কালচারের বিশেষে এবং সামাজিক বিশেষে কিন্তু এই বিভিন্ন রকমের যে ভ্যারাইটি উঠে আসে, সেটাকেই বলছি আমরা লেক বা ভ্যারাইটি। উদাহরণ হিসেবে যেমন দেখো তুমি, ফর এক্সাম্পল ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ আর টু ভ্যারাইটিস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখো দু রকম ভ্যারাইটি আছে, একটা ব্রিটিশ একটা আমেরিকান। ওকে, দেখবি আমি যখন টেক্সটে কনসেপ্ট বলেছিলাম এগুলো বুঝিয়েছিলাম। চলো 3 নম্বর এসিকিউ, হোয়াট ইজ রেজিস্টার? রেজিস্টার রেফার্স টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ডিস্টিংগুইশড অ্যাকর্ডিং টু দ্য ইউজ, মানে ইউজ করা হিসাবে, কিন্তু তুমি ইউজ করার উপরেই নির্ভর করছে, বুঝতে পারলে? সিচুয়েশন চেঞ্জ হলে ইউজ করার চেঞ্জ হয়ে যাবে। দ্য ইউজেস ইজ ফার্দার ডিটারমাইন্ড বাই দ্য সিচুয়েশন ইন হুইচ দ্য ইউজার ইজ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, যে সিচুয়েশনের উপর নির্ভর করে যখন কেউ কথাটা বলছে, সেটাই হচ্ছে রেজিস্টার। তারপরে দেখো তারপরে এসিকিউগুলো, হোয়াট ইজ স্ল্যাং উইথ অ্যান এক্সাম্পল? স্ল্যাং কাকে বলে? এসিকিউটা খুব ইম্পর্টেন্ট। স্ল্যাং ইজ আ মেজর এক্সাম্পল অফ নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, মাথায় রাখবে। ইট ইজ আ কাইন্ড অফ কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য ইনফর্মাল অকেশনস অ্যান্ড ইজ নট নেসেসারিলি পোলাইট। এবং এটা কিন্তু খুব একটা ভদ্র নয়, বুঝতে পারো? এটা একটা কথ্য ভাষা, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মেনলি গালাগালি করা হলে সেটাকে স্ল্যাং বলা হয়, বুঝতে পারলে? স্ল্যাং ইজ নট জেনারেলি ইউজড ইভেন ইনফর্মালি আনলেস দি স্পিকার্স আর ভেরি ইন্টিমেট উইথ ইচ আদার, মানে একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠ না হলে কিন্তু স্ল্যাং ইউজ করা হয় না, মনে রাখবে। তারপরে দেখো, হোয়াট ইজ আরপি? আরপি বলতে কি? অ্যাজ ফর ইংলিশ অর রাদার ব্রিটিশ ইংলিশ, দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন অ্যান্ড অ্যারাউন্ড লন্ডন ইজ জেনারেলি কনসিডার টু বি দ্য স্ট্যান্ডার্ড। দেখো, আরপি মানে হচ্ছে রিসিভ প্রোনাউন্সিয়েশন, মনে রাখবে। মানে যে ভাষাটা সবাই গ্রহণ করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। দেখো, ইংলিশ কি মানে, তুমি যদি কোনো ইংল্যান্ডের কোনো ওই একদম আঞ্চলিক কোনো মানে আঞ্চলিক কোনো গ্রামের দিকে যাও বা কোনো নর্মাল কোনো এলাকাতে যাও, সেখানের ইংলিশ আর লন্ডনের ইংলিশ কিন্তু আলাদা। দুটোই কিন্তু ইংরেজি ভাষা, কিন্তু লন্ডনের ইংলিশটা সবাই রিসিভ করছে, এই জন্য এটাকে বলা হবে রিসিভ প্রোনাউন্সিয়েশন। ওকে, ইট ইজ কমনলি নোন অ্যাজ কি? আরপি। আরপি বলা হয় যেটাকে, মানে রিসিভ প্রোনাউন্সিয়েশন। আরও কি নামে পরিচিত হয়? কুইন ইংলিশ, তারপরে বিবিসি ইংলিশ বা অক্সফোর্ড ইংলিশ। ওকে, তারপরে কোয়েশ্চেন এসে, হোয়াট আর দ্য 3 ভ্যারাইটিস অফ নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের 3টে ভ্যারাইটি কি? ডায়ালেক্ট, ইডিওলেক্ট অ্যান্ড স্ল্যাং। দেখবে সবে আমি আলোচনা করে দিয়েছি এগুলো। হোয়াট আর দ্য 4 স্টেজেস অফ নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের কটা স্টেজ আছে? 4টে। দেখো, একটা হচ্ছে সিলেকশন, তারপরে এখানে আনসারটা দেয়া নেই কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে সিলেকশন, 2 নম্বর হচ্ছে কোডিফিকেশন, 3 নম্বর এলাবোরেশন এবং 4 নম্বর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এটা মাথায় রাখবে একটু, হ্যাঁ? তাহলে সিলেকশন, কমা কোডিফিকেশন, তারপরে হচ্ছে এলাবোরেশন, আর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এলাবোরেশন বানানো হচ্ছে ELABORATION। ওকে, তারপর দেখো, লেক্সিক্যাল চেঞ্জ বলতে কি? লেক্সিক্যাল চেঞ্জ ইনভলভস দ্য ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজেস ভোকাবুলারি ওভার টাইম। দেখো, ভাষার যে ভোকাবুলারি পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে। একটা টাইমে, যে আমি বলেছিলাম আগের দিন, যে উদাহরণ হিসাবে দাও, THOU, এটাকে ব্যবহার করা হতো, এটাকে এখন ব্যবহার করা হয় ইউ হিসাবে। ইউ মানে তুমি, বুঝতে পারলে? কিন্তু আগে ব্যবহার করা হতো দাও হিসাবে। ওকে, তারপরে দেখো, THOU হিসাবে ইউজ করা হতো। কিন্তু দেখো, ভাষার তো পরিবর্তন ঘটেছে, এই ভোকাবুলারি পরিবর্তনটাকে বলা হয় লেক্সিক্যাল চেঞ্জ। তারপর দেখো, ফোনেটিক চেঞ্জ বলতে, ফোনেটিক চেঞ্জ এক্সাম্পলিফাইড বাই শিফটস ইন প্রোনাউন্সিয়েশন লাইক দ্য গ্রেট ভাওয়াল শিফট ইন ইংলিশ। দেখো, উচ্চারণের যখন পরিবর্তন ঘটে তখন কিন্তু সেটাকে ফোনেটিক চেঞ্জ বলা হয়। 100 বছর আগে যেরকম ইংলিশকে উচ্চারণ করা হতো বা ইংলিশে ভাওয়ালকে যেভাবে উচ্চারণ করা হতো, সেরকম আজকে কিন্তু উচ্চারণ করা হয় না, বুঝতে পারলে? আগে ইংলিশের ভালো উচ্চারণ ছিল একরকম, এখন কিন্তু ইংলিশের ভালো আলাদা রকম উচ্চারণ এসেছে। হোয়াট ইজ স্পেলিং চেঞ্জ? স্পেলিং চেঞ্জ বলতে কি? স্পেলিং চেঞ্জ ইনভলভস টু মডিফিকেশন ইন দ্য রিটেন ফর্ম অফ ওয়ার্ডস। দেখো, আগে এমন কোনো শব্দ আছে যেটা আগে একরকম বানান ছিল, সেই শব্দটার বানান এখন অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে স্পেলিং ভাবে চেঞ্জ হতে পারে। আর একটা, ডেসক্রাইব সিমান্টিক আর মিনিং চেঞ্জ, মানে সিমান্টিক চেঞ্জ ইনভলভ শিফটস ইন দ্য মিনিং ওভার টাইম, মানে সময়ের সঙ্গে যখন তুমি শব্দের মানের পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হয় সিমান্টিক চেঞ্জ। দেখবে আমি যে বড় নোটটা দিয়েছিলাম তোমাদের যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের উপরে, ওখানে এগুলো সবই দেওয়া আছে। তারপরে, হোয়াট ইজ ইডিওলেক্ট? ইডিওলেক্ট ইজ অ্যান ইন্ডিভিজুয়ালস ইউনিক ওয়ে অফ স্পিকিং ইনফ্লুয়েন্স বাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অর রেফারেন্সেস। ধরো, তুমি কোনো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তুমি এমন একটা শব্দ বলছো যেটা কেউ বলেন, এটাই হচ্ছে ইডিওলেক্ট।
ডায়ালেক্ট মানে একটা এলাকা যখন কোনো কথা বলে, ডায়ালেক্ট ইজ দ্য রিজনাল ভ্যারাইটি উইদিন আ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলে? সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ, তোমাদের সব মিলে 13টা দেখো এসিকিউ আমি দিয়েছি, আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, চ্যাপ্টার 1 কমপ্লিট হলো। নেক্সট আমি তোমাদের চ্যাপ্টার ইউনিট 2 এর উপরে যে নেক্সট চ্যাপ্টার আছে সেটা আমি আনবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।